আসসালামু আলাইকুম। আমি প্রতিবারের মতন চলে এসেছি আপনাদের সাথে। প্রফেসর ডাক্তার নাহিদ মাহজাবিন মোর্শেদ, বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, বিএসএমএমইউ। অনেকেই এসে বলেন, ম্যাডাম একটা টিপস দেন। বাচ্চা বড় হচ্ছে, আসলে এখনকার বাচ্চাদেরকে বুঝতে পারি না, কিভাবে চললে ওদের মন জুগিয়ে চলতে পারবো। আসলে ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তো মন জুগানোর না। ব্যাপারটা হচ্ছে আসলে আমাদের বাচ্চারা যখন বড় হচ্ছে, অ্যাডোলেসেন্ট গ্রুপের দিকে যাচ্ছে, তখন আমরাও কিন্তু এরকম বয়সেই গিয়েছিলাম। কিন্তু এখনকার মা-বাবারা অনেক সচেতন। বাচ্চাদের বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে ডিল করতে ওনারা পছন্দ করেন, ইনভলভমেন্ট হতে চাচ্ছেন এবং মানুষের ভিতরে অনেক সময় কিন্তু এখন আগের চেয়ে কিছুটা সচেতনতাটা বেড়েছে। আসলে অ্যাওয়ারনেস অনেক জরুরি একটা জিনিস। সত্যি তো, একটা বাচ্চা যখন বাচ্চা থেকে বড়র দিকে যাচ্ছে, সে কিশোর-কিশোরীর দিকে যাচ্ছে, আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না। বাচ্চাটাকে ইগনোর করি, বুঝতে পারি না। আসলে সে বাচ্চাটাকে কিন্তু তখন আমাদের বুঝতে পারা উচিত। অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চার ওই যে ছোট থেকে সে শিশু থেকে বড় হচ্ছে, কিশোর-কিশোরীর দিকে যাচ্ছে, অ্যাডোলেসেন্ট গ্রুপের দিকে যাচ্ছে, তার মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন হয়। তার কিন্তু বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে। তার ভেতরে অনেক পরিবর্তন ঘটে। তার মাথায়, তার ব্রেইনে, তার মস্তিষ্কে, তার মনস্তত্ত্বে অনেক ধরনের পরিবর্ধন ঘটতে থাকে। অনেক প্রশ্ন দানা বাঁধে, অনেকগুলো প্রশ্নের উত্তর সে খুঁজতে থাকে, অনেকগুলো উত্তর সে পায় অথবা পায় না, সঠিক পায় অথবা জানে না, লজ্জা পায়, শঙ্কা পায়, ভয় পায়। অনেক কিছু হারায়, অনেক কিছু পেতে থাকে। তার ভিতরে এই দ্বিধাদ্বন্দ্বগুলা কিন্তু সারাক্ষণ তাকে বিভিন্ন স্ট্রেস তৈরি করতে থাকে, চাপ দিতে থাকে। মনের ভিতরে, মনের গভীরে বিভিন্ন প্রশ্ন জাগতে থাকে। একটু বড় হচ্ছি, আমি কি বড়? আমি কি ছোট? দেখা যায় খেলতে গেলে ছোটরা বলে, "তুমি বড় হয়ে গেছো, আমাদের সাথে খেলো না।" আবার বড়দের মধ্যে বসলে, "এই সরো তো, এখনো অত বড় হওনি যে আমাদের কথায় থাকবে।" ব্যাপারটা হচ্ছে কি, সেই অ্যাডোলেসেন্ট গ্রুপটাকে কিন্তু আমাদের ফোকাস করা উচিত। সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। আমরা বলব যে একটু মনোযোগ দিন তাদের দিকে। তারা কি বলতে চায় শুনুন। অনেক সময় তারা বলতে চায় না, বলতে পারে না, বলতে ভয় পায়। ওরা মনে করে এই প্রশ্নগুলো শুনলে যদি অবান্তর কেউ মনে করে, কেউ যদি সমালোচনা করে, অনেক সময় আমরা না বুঝে ওদের প্রশ্নগুলাকে হেসে উড়িয়ে দেই, পাত্তা দেই না কিংবা বকা দেই। অনেক সময় তাদের যে দৈহিক পরিবর্তনগুলো ঘটে, তারা জানতে চায়, বুঝতে চায়। মেয়েরা হয়তো অনেক সময় মাকে বলে, অনেক সময় হয়তো বাবাকেও অনেক মেয়েরা শেয়ার করতে চায়। অথবা অনেক ছেলেও কিন্তু শেয়ার করতে চায়, কিন্তু ভয়ে, আতঙ্কে বলে না। অনেক সময় বলে, "এই ছি! এগুলো কথা নিয়ে কথা বলতে হয় না। এগুলো গোপনীয় বিষয়। এগুলো নিয়ে জানতে হয় না। এগুলো কাউকে বলতে নেই, কাউকে প্রশ্ন করতে নেই।" তাহলেও যাবে কোথায়? সাহায্য কোথায় পাবে? এইজন্য কিন্তু তাদের ভিতরে অনেক ধরনের চাপ সৃষ্টি হতে থাকে এবং বিভিন্ন যে হরমোনাল পরিবর্তনগুলো ঘটে, তখনও কিন্তু তাদের ভিতরে অজানা ভয়, আতঙ্ক এগুলো কাজ করতে থাকে। অনেকে বিষণ্ণ হয়ে যায়, বিষণ্ণতায় ভোগে, অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়, অনেকে নিজের এই পরিবর্তনগুলোকে মানতে পারে না, বুঝতে পারে না। তার ভিতরে অনেকগুলো বিষয় কাজ করতে থাকে একনাগাড়ে। তার সাথে তো তার পরিবারের বিভিন্ন চোখের দৃষ্টি, বিভিন্ন লোক, সম্পর্কগুলো কেমন যেন এলোমেলো, সব আসলে পরিবর্তন হতে থাকে। যেই ছোট্ট মেয়েটা আগে যে কারো কোলে চড়তে পারতো, এখন বড় হচ্ছে সেখানে চড়তে যাওয়া যাবে না। কারো কোলে উঠে বসা যাবে না। কারো গা ঘেঁষে চলা যাবে না এবং সেখানে আতঙ্ক কাজ করে, ভয় কাজ করে। আর তার ভিতর বিভিন্ন ধরনের তো সামাজিক যে বাজে কর্মকাণ্ড, তাত্ত্বিক ব্যাপারগুলো থাকে, নোংরা দৃষ্টি থাকে, নোংরা মন মানসিকতা থাকে, বাজে টাচ থাকে, খারাপ আ আ স্পর্শগুলো থাকে, খারাপ দৃষ্টিগুলো থাকে, খারাপ হুঙ্কার, দহনগুলো থাকে। ওগুলাও কিন্তু ভীষণ ভয়ংকর আকারে কিন্তু অনেক সময় অনেকের মধ্যে দেখা দেয়। তাহলে কি হচ্ছে? সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে, তখন তাকে আমরা মনোযোগ দিব। তার কথাগুলো ধৈর্য ধরে শুনবো। সে যদি একা হতে থাকে তার পাশে গিয়ে বসবো। এমন একটা ফিল করাবো যে আমি তোমার পাশে আছি, তোমার ভালো কিংবা মন্দে। তোমার যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত। আমি না পারলেও তোমাকে সাহায্য করব। তাকে হাত ধরে বলুন যে, "অনেক ভালোবাসি। কি হয়েছে বাবা বা কি হয়েছে মা? কি হয়েছে আমাকে বলো, আমি তোমার পাশে আছি।" অভয় দিবেন এবং সে যা বলবে মন খুলে বলুক,
আপনি মন কান পেতে শুনবেন, তাকে বোঝার চেষ্টা করবেন তার মতন করে, তাকে কোয়ালিটি টাইম দিবেন, অযথা বকাবকি করবেন না। তার যে কোনো অবান্তর প্রশ্নকে ধৈর্য ধরে শুনে ঠান্ডা মাথায় উত্তর দেবার চেষ্টা করুন, অযথা রেগে যাবেন না এবং তাকে জোরপূর্বক কোনো কাজ করানোর চেষ্টাও করবেন না। সব কিছু কেন বাধা দিচ্ছেন, কেন বলছেন একটু এক্সপ্লেইন করুন এবং এই বাধাটা না দিলে, বাধাটা না শুনলে তার কি হতে পারে, ক্ষতিকর দিকগুলো কি হতে পারে, ভালো দিক কি হতে পারে, এটা নিয়ে একটু ওর সাথে আলোচনা করুন। যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়েন না, চাপিয়ে না দিয়ে তার সাথে আলোচনা করুন যে তোমার এই জিনিসটা এরকম না করে এরকম করলে কি ভালো হয় না, দেখেন না, তার মতামত নেন। হয়তো আপনার সিদ্ধান্তই সে মেনে নিবে, কিন্তু জেদ করবে না। তো অনেক সময় বাচ্চারা বলে যে আমার কোনো কিছু শোনেই না, খালি বলে এইটা করতে হবে সেইটা করতে হবে, কেন করব, অন্যরা করে না, আমার বন্ধুরা করে না, আমি কেন করব। এই যে কেনর উত্তরগুলো একটু ধৈর্য ধরে দিতে হবে। অযথা বকাবকি করলে বাচ্চা আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায়, লুকাতে থাকে। অনেক সময় বাচ্চারা বুঝে না বুঝে ভুল পথে চলে যায়, ভুল কিছু করে ফেলতে পারে। ওই মুহূর্তে তাকে বকাঝকা না করে ওর পাশে থেকে ভুলটাকে ঠান্ডা মাথায় শুধরানোর চেষ্টা করুন, তাকে সাপোর্ট দেন, তাকে এমপ্যাথেটিক ওয়েতে সাপোর্ট দিন এবং আপনি তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করুন খারাপ কিছু থেকে। তখন সে কিন্তু আপনার উপরে আস্থা বিশ্বাসগুলো রাখতে শুরু করবে, নিজের প্রতি মনোবল বাড়ানোর চেষ্টা করবে। তার মনোবল বাড়ান, তার শক্তি হন, তার দুর্বলতা না। বাচ্চারা এরকম করেই থাকবে। আফটার অল, অবশেষে তো তারা আমাদেরই সন্তান, আমাদেরই দায়িত্ব তাদেরকে সঠিক রাস্তায় রাখা, তাদেরকে সাহস জোগানো, মনোবল বৃদ্ধি করা, জীবনটাকে সুন্দর করে চালানোর জন্য, চালিকা শক্তির জন্য যেরকম নিয়মতান্ত্রিক জীবনে থাকা উচিত, আমরা যদি সকাল থেকে তাকে সেই রুটিনগুলো শেখাতে থাকি, সকালে কখন উঠবে, রেডি হবে, স্কুল কলেজে যাবে কি কাজে যাবে, ঘুমাবে, খাবে, তার নির্দিষ্ট সময় খেলবে এবং সুষম খাদ্য খাবে। কমপক্ষে বাচ্চারা যাতে ঘুমায় নির্দিষ্ট সময়ে রাতের বেলায় 7 থেকে 8 ঘন্টা, প্রত্যেকটি মানুষেরই কিন্তু সুস্থতার জন্য দরকার। সেই ব্যাপারটা বুঝায়, নিয়মতান্ত্রিকভাবে চালাই। প্রত্যেকটা পরিবারের কিছু নিয়ম নীতি বিধি আছে, সেই বিধিগুলা নিয়ম নীতিগুলা যদি বাচ্চাদেরকে শিখায়, মানানোর চেষ্টা করি এবং যে যার ধর্মীয় অনুভূতিগুলোকে যদি শ্রদ্ধা করি, মেনটেন করি, তাহলেও কিন্তু বাচ্চারা অনেকগুলো ঝামেলা থেকে আসলে নিজেকে সরাতে পারে, অনেকগুলো ঝামেলার তৈরিও হয় না, তাদের ভিতরে মোরালিটিও গ্রো করে, তাদের ভিতরে কিন্তু এই মনোবল বৃদ্ধিটাও কিন্তু আমাদেরকে দিয়েই হবে। কারণ বাচ্চারা কিন্তু আপনি বলে না যে শেখাতে পারবেন, অবজারভেশনাল লার্নিং অনেক বেশি করে, যে পরিবারের সবাই কেমনভাবে চলে সেটা কিন্তু অনেক বড় একটা লার্নিং। তো ওই জায়গাটায় আমরা আসলে নিজেরাই তাদের আসলে মডেল হয়ে যেতে হয়। তো বাচ্চার জন্য এতটুকুন তো আমরা করতেই পারি। তো সবাই চেষ্টা করি তাকে তার মতন করে বুঝে সাপোর্ট করতে, তার জীবনটাকে সুন্দর সুগম করতে। তারপরেও যদি কোনো অসুবিধা হয়ে যায়, হতেই পারে, তাহলে যে কোনো সমস্যা, মানসিক রোগের জন্য অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞদের আপনারা পরামর্শ নেবেন, সঠিক সময় নেবেন এবং নির্দিষ্টভাবে নেবেন। যেভাবে চিকিৎসা আছে সেইভাবেই চিকিৎসার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে তার সুন্দর জীবনের পাশে সহায়ক হন। ধন্যবাদ সবাইকে।